এই জমানার যথেষ্ট মৌলবী বাইরিছে আমারে যখন দাওয়াত ফিরে তোমরা সবার মধ্যে দিবা, আমার যদি মহব্বত করো তাহলে 1 লাখ টাকা দিবা। এটা দিনদার মৌলবী না, এটা দুনিয়াদার মৌলবী। আপনারা জাহান্নাম থেকে বাঁচানোর লাগি ওয়াজ করে না, এটা পকেট গরম করবার লাগি ওয়াজ করে। এই মৌলবীরা আপনারা চিন্তা রাখুন দরকার। টাকার চুক্তিতে যে সমস্ত মৌলবীরা ওয়াজ করে, এদের ওয়াজে মানুষের আমল সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ আলেমগণকে বলবেন তোমরা আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন তোমাদেরকে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, আলেমরা নামাজ রোজা না করলেই কি, আলেমরা সুদ খাইলে কি, ঘুষ খাইলে কি, আলেমরা দুর্নীতি বা জালিয়াতিকারী হলে অসুবিধা কি? রসুল বলছেন আলেমরা জান্নাতে যাবে। এই প্রশ্নের জবাব হইল আলেম 2 প্রকার। এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজে কারে আলেম কয়? যে কোরআন হাদিসের ইলম যিনি শিখছে তারই সমাজে আলেম কয়। এটা স্মরণ রাখুন, কোরআন হাদিসের ইলম যিনি শিখছে তারই সমাজে আলেম। আল্লাহ কোরআন হাদিসের ইলম শিখলেই আলেম বলে না। কোরআন হাদিসের ইলম শিকার পর ইলম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম করে। বেশ কম হয়েছিনি? হাসরের মাঠে আল্লাহকে বলবেন তোমরা জান্নাতে যাও। সমাজের দৃষ্টিতে আলেম হইলে চলবে না, আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে। আপনাদের যাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দেন, আপনারা যারা মাদ্রাসার পড়নেওয়ালা ছাত্রদেরকে রোজিং দেন, আপনাদের লক্ষ্য রাখতে হবে আমার ছেলেটা ছাত্রীরা সমাজের দৃষ্টিতে আলেম হইতেছে না আল্লাহর দৃষ্টিতে আলেম হইতেছে। কেমনে বুঝবেন? দেখা যায় মাদ্রাসার যতক্ষণ তাহে ততক্ষণ নামাজ পড়ে, বাড়িতে গেলে আর নামাজ পড়ে না। হে আল্লাহর দৃষ্টিতে আলেম হইতেছে না সমাজের দৃষ্টিতে? যতক্ষণ মাদ্রাসায় থাকে ততক্ষণ সুন্নতি লিবাস গায়ে পড়ে, বাড়িতে গেলে গা আর সুন্নতি লিবাস পরে না, অন্য লিবাস পরে। আল্লাহর দৃষ্টিতে আলেম হইতেছে না সমাজের দৃষ্টিতে? ভালো রকম মনে রাখবে। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আপনার লক্ষ্য রাখতে হবে সে সমাজের দৃষ্টিতে আলেম হইতেছে না আল্লাহর দৃষ্টিতে আলেম হইতেছে। আপনার বড় লজিং খাইয়ে মাদ্রাসায় পড়ে, আপনার লক্ষ্য রাখতে হবে আমি যে তোমারে খাওয়াই 12 মাস, তুমি সমাজের দৃষ্টিতে আলেম হইতেছ আল্লাহর দৃষ্টিতে আলেম হইতেছ। তো আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা তো বেনামাজি হইতেই পারে না। আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে তো সুদকুর ঘুষকুর দুর্নীতিবাদ হইতেই পারে না। এই সমস্ত আলেমকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। রাসূল বলেন আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন জান্নাতে রওনা হইবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমরে পিছন থেকে ডাকিয়া কইব, হুজুর দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম। কি মুখে মহব্বত করতো যে তার প্রমাণ দিতে গিয়া কেউ কেউ আপনারা 1 গ্লাস পানি পান করাইছিলাম, কেউ কেউ আমি আপনারা 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিছিলাম। আপনারা বলুন, রসুলের হাদিস বুঝা থাকলে একজন আলেমকে 1 গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা লাগে? একজন আলেমকে 1 বদনা উদুর পানি পুকুর থেকে আইনা দিতে কত 100 টাকা লাগে? তাহলে পরিষ্কার হয়ে গেল আলেমকে মহব্বত করতে টাকা পয়সা লাগে না, একটা অন্তরের দরকার হয়। এই জমানার যথেষ্ট মৌলবী বাইরিছে আমারে যখন দাওয়াত ফিরে তোমরা সবার মধ্যে দিবা, আমার যদি মহব্বত করো তাহলে 1 লাখ টাকা দিবা। এটা দিনদার মৌলবী না, এটা দুনিয়াদার মৌলবী। আপনারা জাহান্নাম থেকে বাঁচানোর লাগি ওয়াজ করে না, এটা পকেট গরম করবার লাগি ওয়াজ করে। এই মৌলবীরা আপনারা চিন্তা রাখুন দরকার। টাকার চুক্তিতে যে সমস্ত মৌলবীরা ওয়াজ করে, এদের ওয়াজে মানুষের আমল সংশোধন হবে না। তাফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে। এবার রসুলের হাদিস বুঝা থাকলে বলেন আলেমকে মহব্বত করতে কত হাজার টাকা লাগে? 1 পয়সাও লাগে না, অন্তর লাগে, অন্তর।
তাই রাসূল বলেন, আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাইকে একটা মানুষে কইব আপনারে মহব্বত করতাম, প্রমাণ এগুলো শনিবান করাইছিলাম। আর একজন মানুষ ডাইকে কইব আপনার দুনিয়াতে আমি মহব্বত করতাম, প্রমাণ আপনারা একবার দাউদুর ফানির ব্যবস্থা করে দিছিলাম। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যাও। তখন এই আলেমগণ আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিক হয়ে গেছে, আমার মহব্বত করে এক গ্লাস পানি ভান করাইছে। ওই গুনাগার লোকটা ঠিকই কইছে, আমার মহব্বত করে একবার দাউদুর ফানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইতো। হুকুম দিমু না দিছি? হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইতো। কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা এরা তোমার মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমি মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এরা জাহান্নাম থেকে বাঁচলো কত নম্বর পথে? 4 নম্বর পথে। এরপরে রাসূল বলেন, এরপরে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, আর আলেমকে এইভাবে মহব্বত করতে না পারো, তোমার কপালে জাহান্নাম ছাড়ার কিছু নাই। এইভাবে আপনাদেরকে সর্বস্তরের নবীর সর্বস্তরের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে 40,000 ওয়াজ মাহফিল হয়। বুঝলেন? ওয়াজ মাদ্রাসায় ওয়াজ মাহফিল কেন করে?